দেখুন কিভাবে এগুলো খুলে খুলে পড়ে গেছে দেখুন। বন্ধুরা দেখুন আমি উপরে উঠেছি, এই যে ভাই উপরে উঠলো, ভাইয়ের দেখা দেখি আমিও উপরে উঠছি। একটা দরজাও খোলা নেই বন্ধুরা। ভাই খোলার চেষ্টা করতেছে কিন্তু খুলতে পারতেছে না। ভাই খুলছে, ভাই দরজাটা খুলে ফেলছে দেখুন। এখন আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। ওয়াও, অনেক সুন্দর। আমার কি যে ভালো লাগছে, আমি উপরে উঠতে পেরেছি জেনে। উঠেছি এই যে সামনের এই গেটটা দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার চৌমুহনী বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সাদিক। আজকে আমি যাচ্ছি সাহেব বাড়ি তথা গুনাহার জমিদার বাড়িতে। সেখানে গিয়েই আপনাদের দেখাবো জমিদার বাড়িটির বর্তমান অবস্থা এবং জানাবো এর ইতিহাস সম্পর্কে। বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার চৌমুহনী বাজার থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে গুনাহার ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়িটি। আজকের আকাশটা অনেক সুন্দর লাগছে। রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। কিছু দূর যেতেই রাস্তা চিনতে পারছি না, তাই একটা বৃদ্ধ লোকের থেকে রাস্তা জেনে নিয়ে যাওয়া শুরু করলাম। আসসালামু আলাইকুম চাচা, এখানে ভান্ডুরিয়া কোন মানে রাস্তা? এটাই সাহেব বাড়ি কোথায়? সাহেব বাড়ি এদিক দিয়ে। সামনে যেই গ্রামে প্রবেশ করছি এই গ্রামটির নাম ভান্ডুরিয়া এবং ভান্ডুরিয়ার পরেই রয়েছে গুনাহার গ্রাম, সেখানেই সেই জমিদার বাড়িটি রয়েছে। আমরা প্রায় জমিদার বাড়িটির কাছাকাছি চলে এসেছি। সামনেই যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুনাহার জামে মসজিদ। এই মসজিদের পিছনেই গুনাহার জমিদার বাড়ি বা সাহেব বাড়ি। আপনারা ওই মসজিদের পাশ দিয়েও যেতে পারবেন, কিন্তু সেই দিক দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে। বন্ধুরা আমরা চলে এসেছি সেই সাহেব বাড়িতে। দেখুন সাহেব বাড়ি ওই যে সামনে, আর সাহেব বাড়ির সামনে এই যে দেখুন একটা পুকুর রয়েছে। এই যে এখানে বসার জায়গা, এটা ব্রিজ ছিল মনে হয়। দেখুন এই যে এখানে অনেক ইট আছে, এখানে মনে হয় ঘাট ছিল আগে। দেখুন এই যে কতগুলো ইট এখানে রাখা হয়েছে। তো চলুন এখন আমরা সাহেব বাড়ির ভিতরে প্রবেশ করি।
এই যে সেই সাহেব বাড়ি দেখুন। দেখুন এখানে কত বড় একটা প্রবেশদ্বার। এই দরজাতে তালা লাগানো আছে, এই যে দেখুন। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। বন্ধুরা দেখুন কত পুরনো একটা জানালা, এই যে এখানে ভেঙে গেছে একটা জানালা। এগুলো কিন্তু খোলা যায়, এই যে এগুলো খোলা যায়, এগুলো দিয়ে হাওয়া বাতাস ঢোকে। দেখুন কি ভাঙাচুরো অবস্থা। এখানে কত নাম লিখে রাখছে দেখুন। আপনাদের পেছনের অংশটা দেখাই। দেখুন এই যে এখানে একটা, এখানেও মনে হয় কোনো একটা ঘর ছিল। আপনাদের পেছনের অংশটা একটু দেখাই। এই যে দেখুন কি ভাঙাচুরো অবস্থা। বন্ধুরা দেখুন এখানে যে দেখুন ইট, দেখুন এগুলো মনে হয় এই জমিদার বাড়ির ইট। দেখুন বন্ধুরা দেখুন এটা একটা ভবন, এই ভবনের পেছনে দেখুন একটা বড় পুকুর রয়েছে। এই যে বড় একটা পুকুর, আর সামনের এটা হলো একটা মসজিদ। বন্ধুরা দেখুন এই যে একটা ইট বড়, দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা অনেক পুরনো ইট। এখানে অনেক ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখুন এই যে এখানে একটা, এই যে দেখুন আর অনেক ইট রয়েছে। এই যে এখানে, এই যে এটা একটা, এই যে একটা, এখানে মানে এই পুরো এই জায়গাটা জুড়েই ইট দিয়ে ছড়াছড়ি। দেখেই আপনারা বুঝতে পারবেন যে এখানে হয়তো কোনো জমিদার বাড়ি ছিল, কিন্তু এখন আর নেই, শুধু এই সামনের এই অংশটুকুই রয়েছে। জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাই এবং জেনে দেই এর সংক্ষিপ্ত ইতিহাস।
প্রায় 200 বছর আগে ব্রিটিশ রাজ কর্তৃক সংযুক্ত প্রদেশের একজন মুসলিম অভিজাত সুন্দর আলী খানকে গুনাহারে জমি দেওয়া হয়, যেখানে তিনি বসতি স্থাপনের সিদ্ধান্ত নেন। তার মৃত্যুর পর তার একমাত্র পুত্র রমজান আলী খান গুনাহারের পরবর্তী জমিদার হন। পরবর্তীকালে তিনি তার স্ত্রীর নাম অনুসারে জমিদারির নামকরণ করেন জাহানুন্নেসা এসেস্ট। এই দম্পতির 2 পুত্র ছিল, মিয়ানজান খান এবং মেহেরজান খান। মেহেরজান খানেরও 3 পুত্র ছিল, আব্দুল লতিফ খান, মোতাহার হোসেন খান এবং মহসিন আলী খান। এই মোতাহার হোসেন খান 1894 সালে গুনাহার গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ব্রিটিশ রাজ তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন। 1941 সালে তিনি গুনাহার জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের কাছে এটি জনপ্রিয় ছিল কারণ এটি ছিল টেলিফোন সংযোগ, কেরোসিন তেলের পাখা এবং বিভিন্ন অভিনব আসবাবপত্র সহ এলাকার প্রথম বাড়িগুলোর মধ্যে একটি। তিনি জয়নব বানু রাবিয়া খানমকে বিয়ে করেন এবং 5 কন্যা আর 1 পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। 1950 সালের পূর্ববর্গ রাজ্য অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের পর মোতাহার জমিদার হিসেবে তার মর্যাদা হারান। মোতাহার হোসেন খান 1952 সালের 2 জুলাই তার প্রাসাদে মৃত্যুবরণ করেন। বন্ধুরা দেখুন, আমি উপরে উঠেছি। এই যে ভাই উপরে উঠলো, ভাইয়ের দেখা দেখি আমি উপরে উঠছি। এই যে এই দিক দিয়ে উঠছি আমি। এই দিক দিয়ে উঠছি, অনেক কষ্টে উঠলাম। উঠে আপনাদের দেখাই, দেখুন একটা দরজাও খোলা নেই বন্ধুরা। ভাই খোলার চেষ্টা করতেছে কিন্তু খুলতে পারতেছে না। ভাই খোলা যাচ্ছে না? হ্যাঁ, ভেতর থেকে লাগাতে হচ্ছে। দেখুন এখান থেকে দেখুন ভালোভাবে দেখা যাচ্ছে পুকুরটা। এই পুরা এটাই জুড়ে পুকুর ছিল। এখানে আম গাছ লাগানো হয়েছে, দেখুন এখানেও পুকুর ছিল, পরে এখানে আম গাছ লাগানো হয়েছে। আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, দেখুন ভাই খুলছে, ভাই দরজাটা খুলে ফেলছে। দেখুন এখন আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। ওয়াও, অনেক সুন্দর। বন্ধুরা দেখুন ভাই দরজা খুলছে। ভাই কিভাবে খুললেন? এই যে দেখুন দেখুন কি অবস্থা হয়ে আছে জমিদার বাড়িটির, কি অবস্থা দেখুন। এটা বারান্দা মনে হচ্ছে না, এটা একটা ঘর ছিল ছোট। দেখুন এখানে একটা জানালা রয়েছে। এই যে এই রাজবাড়িটির পিছনের দিকে, সামনের দিকে মানে সব পাশে এরকম পুকুর রয়েছে। দেখুন পুকুরের পাশে এই যে দেখুন ইট ভেঙে গেছে। দেখুন দেখুন পুরোই অন্ধকার রুম। এটাও একটা রুম, মনে হয় বন্ধ রয়েছে। এটাও মনে হয় বন্ধ। হ্যাঁ, সবগুলোই বন্ধ রয়েছে। এই যেটা মনে হয় খোলা যাবে না, এখানে চাবি দেওয়া রয়েছে। বন্ধুরা আমরা এখন একটা বারান্দায় আসছি।
দেখুন কত সুন্দর। আমি ওই যে ওই জানালা থেকে ভিডিও করলাম একটু আগে। অনেক বাতাস হচ্ছে বন্ধুরা দেখুন, এবং বৃষ্টিও পড়ছে টিপ টিপ, তার মাঝে ভিডিও করছি। এটি হচ্ছে রাজবাড়ির সামনের অংশ, এবং আমরা এখন যাব হলো পিছনের অংশে। দেখি পিছনের অংশে কি রয়েছে। দেখুন পিছনের অংশের আরো খারাপ অবস্থা, এগুলো প্রায় ভাঙাচুরা অবস্থা। দেখুন বন্ধুরা, দেখুন এটা মনে হয় সিঁড়ি, আপনাদের দেখায় একটু। এখানে গাছ চলে এসেছে, আম গাছ। দেখুন এই যে বন্ধুরা, দেখুন সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে উপরে ওঠা যায়। দেখি আমরা উপরে উঠে। দেখুন বন্ধুরা কি ভাঙাচুরো অবস্থা সিঁড়িটি। একদম ভাঙাচুরো অবস্থা। ও এখানে শেষ। এই যে এটা হচ্ছে উপরের অংশ। ওয়াও, অনেক সুন্দর বন্ধুরা। দেখুন আমি ছাদের উপরে উঠেছি। দেখুন এই যে এই দরজাটা দিয়ে, দেখুন দরজাটা ভাঙা। দেখুন ওয়াও, অনেক সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন আমি যখন এখানে এসেছি অনেকগুলো ভিডিওতে দেখছি এখানে গেট বন্ধ থাকার কারণে কেউ উপরে উঠতে পারে না, কিন্তু আমি ওই ভাইয়ের দেখা দেখি উপরে উঠলাম। উপরে উঠে মনে হয় ভালোই হয়েছে। দেখুন ছাদের উপরে উঠতে পেরেছি। বন্ধুরা দেখুন সবাই নিচে রয়েছে, আমি উপরে উঠেছি। এই যে দেখুন ছাদের উপরে আমি আছি এখন। বন্ধুরা আমার কি যে ভালো লাগছে, আমি উপরে উঠতে পেরেছি জেনে। উঠেছি এই যে সামনের এই গেটটা দিয়ে, অনেক সুন্দর লাগছে। আর এই যে এই সামনে পুকুর রয়েছে। দেখুন এই যে পুকুর পিছনে। বন্ধুরা দেখুন এটা দিয়ে উপরে ওঠা যায়। আমি এখন উপরে উঠবো, উপরে উঠে আপনাদেরকে দেখাবো। আমি উপরে উঠে গেছি। উপরে উঠে অনেক সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন অনেক সুন্দর। বন্ধুরা দেখুন অনেক কষ্টে উপরে উঠেছি। দেখুন এখন আপনাদের পুরোটা ভিউ দেখাতে পারবো। এই যে একটা পুকুর, সামনে এখানে একটা পুকুর, আবার এই সাইডেও পুকুর। মানে বলতে গেলে এখানে পুরো সাইডেই পুকুর রয়েছে, 4-5টাই পুকুর। আমি এখন জমিদার বাড়ির সবচেয়ে উঁচু জায়গায় রয়েছি। দেখুন বন্ধুরা দেখুন ভাইও চলে এসেছে উপরে। এই জায়গাটা তো ঘুরতে অনেক ভালো লাগছে, কারণ অনেক পুরানো আর ছাদটা অনেক বড়, বিশাল বড়, অনেক সুন্দর, বাগানের মতো। আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে। বন্ধুরা দেখুন এখানে যে ইট রয়েছে, দেখুন এই যে অনেক পাতলা ইট। দেখুন এই যে হাত দিতেই খুলে গেল। দেখুন কি অবস্থায় রয়েছে ইট। এটা অনেক পাতলা ইট। আর এই যে এটা দেখুন, এটা অনেক মোটা। এটা মনে হচ্ছে দেখুন এটা সংস্কার করা হয়েছে। দেখুন এখানে আগেকার ইটও রয়েছে এবং এখনকার ইটও রয়েছে। বন্ধুরা এখন আমরা চলে যাব, এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ এর উপরে ওঠা মনে হয় নিষিদ্ধ নাকি জানি না।
কারণ এখানে সব গেট বন্ধ। আমরা সাইড দিয়ে উঠেছি, এখন আমরা নিচে নামছি। দেখুন অনেক অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এই যে এদিক দিয়ে উপরে উঠছিলাম আমি, ওখানে ওই উপরে উঠছিলাম, ওখান থেকে নিচে নেমে এখন চলে যাচ্ছি, চলে যাব আমরা এখন। ভাই চলেন নিচে নামি। হ্যাঁ ঠিক আছে, নামে। এখন আমরা নিচে নামবো। আমরা এই দিক দিয়ে উপরে উঠছিলাম, ভাই যে দিক দিয়ে নামতিছে। ভাই দেখেন সাবধানে। হ্যাঁ খুব সাবধান। এবার আমার নিচে নামার পালা। বলে রাখি, এখানে যারা আসবেন দয়া করে এখানে উঠবেন না, কারণ এখানে অনেক ঝুঁকি রয়েছে। বন্ধুরা আমি উপর থেকে নামলাম নিচে, দেখুন সাহেব বাড়ি। আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।